হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি মুরাদনগর উপজেলার গুঞ্জর গ্রামে। আপনারা সকলেই জানেন গুঞ্জরের রথযাত্রা সম্পর্কে। এই রথযাত্রাটি দীর্ঘ অনেক বছরব্যাপী হয়ে আসছে। কথা না বাড়িয়ে আমরা ভিডিওটির মূল পর্বে আসব। প্রথমে আমরা মেলার দিক থেকে শুরু করব। আমরা মেলা থেকে প্রথমেই দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন কামারদের তৈরি জিনিস সহ বাচ্চাদের খেলনাপাতির দোকান বসেছে। এই মেলায় হিন্দু মুসলমান সব ধর্মের লোকেরা অংশগ্রহণ করে। এই মেলাটিতে মেয়েদের বিভিন্ন কসমেটিকের জিনিসপত্র সহ অনেক কিছু উঠে। এই অনুষ্ঠানটিতে প্রত্যেক বছর অনেক লোক হয়ে থাকে। এই মেলাটিতে বাচ্চাদের অনেক ধরনের খাবারের ব্যবস্থা থাকে। এখানে জগন্নাথ দেবকে দেওয়ার জন্য বিভিন্ন ফলের ব্যবস্থা থাকে। এই মেলাতে প্রচুর লোক হয়ে থাকে। এই মেলাতে আরও চটপটি, ফুচকা সহ অন্যান্য অনেক খাদ্যের ব্যবস্থা থাকে। এই মেলাটিতে প্রতি বছর অনেক লোক হয়ে থাকে। এই মন্দিরটি গুঞ্জরের ঐতিহ্যবাহী মন্দির। এই রথযাত্রার অনুষ্ঠানটিতে প্রত্যেক বছর হাজার হাজার ভক্তের সমাগম একসাথে হয়। এই মন্দিরটি মুরাদনগর উপজেলার একটি ঐতিহ্যবাহী মন্দির হিসেবে পরিচিত। এই মন্দিরটিতে প্রত্যেক বছর দুর্গা পূজা হয়। এই মন্দিরটিতে দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা সহ নানা ধরনের পূজা অর্চনা করা হয়। এই রথযাত্রাটি দীর্ঘ অনেক বছর ব্যাপী হয়ে আসছে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরে রথ টান দেওয়ার জন্য কত লোক এসেছে। এখানে দূর দূরান্ত থেকে লোকজনেরা মৃৎশিল্প বিক্রি করার জন্য এনে থাকে। এই মেলাটিতে মাটির তৈরি জিনিসপত্রের সাথে সাথে বেতের তৈরি বিভিন্ন জিনিসপত্রও আনা হয়। এখন আর দেরি না করে জগন্নাথের দর্শন করব আমরা। জগন্নাথ দেবের এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করার জন্য দূর দূর থেকে আসা লোকজনেরা মন্দিরে বিশ্রাম করার জন্য এখানে মূলত বয়স্করা থাকে। এই রথযাত্রায় প্রত্যেক বছর প্রসাদের আয়োজন করা হয়ে থাকে। আমরা প্রসাদ পাওয়ার পর সোজা চলে গেলাম রথ টান দেওয়ার জন্য। এই যে জায়গাটা হলো মন্দিরের পিছনের জায়গাটা। এখন আপনারা দেখতেই পাচ্ছেন জগন্নাথকে রথে উপবেষ্টন করা হচ্ছে। এই রথ টান দেওয়ার জন্যই দূর দূর থেকে লোকেরা একসাথে সমাগম হয়। এখন জগন্নাথ দেবকে রথে উপবেষ্টন করা হবে। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দেবেন। এর সাথে সাথে শেষ করলাম আমাদের আজকের ভিডিওটি।